আমরা ইবাদত করব কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তুমি তোমার রবের ইবাদত করো। তোমার রবের ইবাদত করবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করে যাও। যদি তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো, তাহলে রব তোমাকে তার নির্ধারিত যে জান্নাত তোমার জন্য সাজিয়ে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার ওই সুশোভিত জান্নাতে দাখিল করাইবেন এবং অনন্তকাল ওই জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য তুমি ভোগ করতে পারবে। মুহতারাম হাজিরিন, কিছু কিছু বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তারা তাদের ইবাদত করতো তাদের মন চাইভাবে। তাদের ইবাদত ছিল সাপ্তাহিক, মাসিক, বার্ষিক ইবাদত। তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তারা তাদের ইবাদত করে নাই। যখন তাদের কাছে মৃত্যু চলে আসবে, তখন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে থাকবে, চাইতে থাকবে, দোয়া করতে থাকবে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমরা দুনিয়াতে অনেক ভুল করেছি রে মালিক। তোমার হাবিবের কথা শুনি নাই, তোমার বিধানগুলো শুনি নাই। এইগুলা না শুনে আমরা আমাদের মন চাইভাবে দুনিয়াতে চলেছি। ও রব, তুমি যদি আমাদেরকে সামান্য আরেকটু সময় দাও, সামান্য আরেকটু সময় পেলে আমরা তোমার ইবাদতে কাটাইব। আমার জীবনের 1 সেকেন্ড সময় আমি বিফলে দিব না। এইগুলা প্রত্যেক নাফরমান এই কথাগুলো মৃত্যু আসলে সে এই কথাগুলো বলতে থাকবে। কারণ যখন মৃত্যু চলে আসে, সে সব কিছু তার চোখের সামনে ভেসে ওঠে, সব দেখতে থাকে তার কি হচ্ছে, কি করে আসছে। হায়, আমি তো এতদিন পর্যন্ত দুনিয়ার মোহে পড়ে আসলাম, আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে ওই উদ্দেশ্যকে আমি পিছনে ফেলে আমি আমার মন চাই জিন্দেগি যাপন করেছি। হায়, উপায় তো নাই, সামনে তো ভয়াবহ বিপদ, সামনে কি ভয়াবহ বিপদ, এরকম সে দেখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাজদার মধ্যে বলেন ওয়ালাউ তারা ইল মুজরিমুন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওয়ালাউ তারা ইল মুজরিমুন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যখন কোন নাফরমান তার মৃত্যু চলে আসবে, রবের সামনে তাকে উপস্থিত করা হবে, সে চতুর্দিকে তাকিয়ে দেখবে। দুনিয়াতে আলেম উলামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে সমস্ত আলোচনা করেছে, বয়ান করেছে, আমাদেরকে ওয়াজ নসিহত করে শোনাইতো, তারা এই সব কিছু চোখের সামনে দেখতে পারবে। রব্বানা আবসারনা, ও আল্লাহ, আমরা তো দুনিয়াতে যা কিছু বলতো সব আজকে আমরা চোখের সামনে দেখতে পাইতেছি। হাসরের ময়দানের এই ভয়াবহ অবস্থা, জাহান্নামের কঠিন আগুন, এই সব কিছু শাস্তি সহ সব কিছু যখন সে দেখবে, সে দেখতে দেখতে বলতে থাকবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। ও আল্লাহ, আমরা এই যা কিছু দেখেছে দুনিয়াতে থাকতে বিশ্বাস করি নাই রে মালিক, আজকে বিশ্বাস হয়েছে। আল্লাহ ফারজি'না, আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেন। আমাদের কোনো ইবাদত আমরা নির্ধারণ করতে পারবো না। ইবাদতের সময়সীমা, ইবাদতের কি পরিমাণ ইবাদত হবে, কি কোয়ালিটির ইবাদত হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। একজন মানুষ বালেগ হওয়া থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাম যা কিছু হবে, ইবাদত সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। আল্লাহ তাআলা নির্ধারিত যেই পথ, যেই হুকুম আছে ওই হুকুম অনুযায়ী হবে। নিজের নির্ধারিত, নিজের নির্দিষ্ট করে কোনো ইবাদত সে করতে পারবে না।
যদি নিজে নির্ধারণ করে নেয়, আরে ভাই আমরা তো দুনিয়াতে সামান্য সময় আরাম আয়েশের জন্য, সামান্য কয়েকটা দিন আরাম আয়েশের জন্য আমার জীবনের পুরোটাই আমি ব্যয় করে দিই, আমার জীবনের পুরোটাই ব্যয় করে দেয়। দেখেন, লেখাপড়া থেকে শুরু করে চাকরি পর্যন্ত আমার এই যে কাজ, সারাদিন আমার চেষ্টা মেহনত সংসারের জন্য, আমার একটা টেনশন থাকে যে এখন পর্যন্ত আমি যদি ভালোভাবে আমি আয় করতে পারি, তাহলে আমার যখন বয়স হবে, বার্ধক্য হবে, কাজ করতে পারবো না, তখন আমি আরাম আয়েশে থাকতে পারবো। বার্ধক্যের বয়স কতদিন? 10-15-20 বছর। এই 10-15-20 বছরের জন্য আমার জিন্দেগির 50 বছর পর্যন্ত আমি মেহনত করি। 10-20 বছর যদি আমি আরামে থাকতে চাই, আমার যদি মেহনত 50 বছরের হয়, তাহলে আপনারা বলেন তো দেখি, জান্নাতে যে সুখ দেওয়া হবে, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরাম আয়েশ দিবে, আমরা ভালোভাবে থাকবো, ওইটার মেয়াদ কতদিন? জান্নাতে একজন ব্যক্তি কতদিন থাকবে? 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, 1 লক্ষ বছর? কতদিন? কতদিন? অনন্তকাল একজন লোক জান্নাতে থাকবে, কোটি 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 বছর, যার কোনো সীমা নাই, সে জান্নাতে থাকবে। জান্নাতে সে সব যত শান্তি আছে, আরাম আয়েশ আছে, সব কিছু সে ভোগ করবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে, তোমার বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত 50 থেকে 60 বছর তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে। অনন্তকাল সুখে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময় আমাদেরকে আমাদের ইবাদত করার কথা বলেছে। অথচ আমরা দুনিয়াতে মাত্র 10-15 বছর সুখে থাকার জন্য 50 বছর মেহনত করি। কতদিন মেহনত করি? 50 বছর মেহনত করি মাত্র 10-20 বছর সুখে থাকার জন্য। তাহলে তো উচিত ছিল জান্নাতে অনন্তকাল আমরা আরাম আয়েশে থাকার জন্য এই দুনিয়াতে আমার মেহনতটা হয়তো ওই পরিমাণ, কিন্তু এই সময়টুকু আমরা পাই না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সীমা নির্ধারণ করে দিয়েছে এভাবে, বান্দা তুমি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি তুমি চলো, তাহলে তোমার গোটা জিন্দেগি, তোমার 24 ঘন্টা আমি রব্বুল আলামিন ইবাদত হিসেবে গণ্য করব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমার চলতে হবে আমার হুকুম, আমার হাবিবের তরিকা। এই দুইটা জিনিস যদি তোমার কাছে পাওয়া যায়, তাহলে তোমার গোটা 24 ঘন্টা, তোমার পুরা মাস, সারা বছর, সারা জিন্দেগি আমি রব্বুল আলামিনের ইবাদত হিসেবে আমি গণ্য করব। তুমি যখন ফজরের নামাজ আদায় করবে, জোহর পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকবে। জোহরের তোমার মাথার মধ্যে শুধু এইটা থাকবে, জোহরের ওয়াক্ত হবে, আমি জোহরের নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মাঝের সময়টুকু তুমি ওই নামাজের চিন্তা করেছো, শুধু আমি রব্বুল আলামিন তোমাকে ইবাদতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ইবাদত করো না, তুমি অন্য কৃষি কাজ করছো, চাকরি বাকরি করছো, ব্যবসা বাণিজ্য যা ইচ্ছা তা করছো, কিন্তু তোমার ভিতরে ছিল ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ব, সময়টা হইলেই, এই চিন্তা থাকার কারণে এইটা তোমার ইবাদত হিসেবে গণ্য। জোহরের নামাজ পড়েছো, তুমি জোহরের নামাজের পর চিন্তা করছো যখন আবার আসরের নামাজ সময় হবে, আবার আসরের নামাজে শরীক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাঝে যে সময়টুকু আমি তোমার ইবাদত হিসেবে গণ্য করব। আসরের নামাজ পড়ছো, মাগরিব পর্যন্ত যে সময়, আল্লাহ তাআলা বলেন তোমার ওই মাগরিবের চিন্তা থাকার কারণে তোমার এই মধ্যবর্তী সময় তোমার ইবাদত হিসেবে গণ্য হবে। তুমি মাগরিবের নামাজ আদায় করেছো, এশার নামাজের চিন্তা তোমার মাথার মধ্যে ছিল, আল্লাহ তাআলা বলেন মাঝের যে সময়টুকু, এই মাঝের সময়টুকু আমি রব্বুল আলামিন ইবাদত হিসেবে গণ্য করব।
অন্য এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, আবার ফজর নামাজের চিন্তা তার মাথার মধ্যে থাকবে। তার মাথার মধ্যে সে ফজর নামাজ এশার নামাজ পড়ে ঘুমাইছে, মাথার মধ্যে চিন্তা আবার আমার ফজর নামাজ পড়তে হবে উঠে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন এশার নামাজ পড়ে ঘুমাইছে এবং ফজর নামাজ জামাতে পড়ছে, সে ঘুমাইছে, তার বিবি বাচ্চা সন্তানাদি তার ঘরের ভিতরে আরাম আয়েশে ঘুমাইছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মত সে সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে কাটাইছে। সুবহানাল্লাহ। একজন ইমানদারের তার ব্যবসা তার ইবাদত, তার চাকরি তার ইবাদত, তার কৃষিকাজ তার ইবাদত, তার চালচলন তার ইবাদত, তার কথাবার্তা তার ইবাদত, তার চাওয়া দেখা তার ইবাদত, তার চিন্তা চেতনা এইটাও তার ইবাদত। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদারের প্রস্রাব পায়খানাটা পর্যন্ত তার জন্য ইবাদতে গণ্য হবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এইগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং তার সুন্নাত অনুযায়ী হইতে হবে। যদি তার সুন্নাত এবং তার তরিকা অনুযায়ী হয়, তার গোটা জিন্দেগি সব তার ইবাদতে গণ্য হবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছে, তোমার ইবাদত করবে কতদিন? তোমার ইবাদত করবে তোমার মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত তোমার ইবাদত থাকবে। তুমি মৃত্যু পর্যন্ত কিভাবে ইবাদত করবে? তুমি শুধু আমার হুকুম, আমার হাবিবের তরিকায় আদায় করবে, তাহলে তোমার মৃত্যু পর্যন্ত তোমার ইবাদত হবে। আর যদি তোমার কোনো ইবাদত, তোমার কোনো ইবাদতের সময়সীমা তুমি নিজেই নির্ধারণ করে দাও, যে আমি সপ্তাহে শুধু জুমার নামাজ আদায় করব, কিংবা মাসে শুধু আমি রমজান মাসের ইবাদত করব, কিংবা বছরে আমি শুধু ঈদের নামাজ আদায় করব, যদি তুমি এইভাবে তোমার ইবাদতের সময় নির্ধারণ করো, তাহলে তোমার এই ইবাদত কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে ইবাদতের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। আমরা ইবাদত করব কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, তুমি তোমার রবের ইবাদত করো। তোমার রবের ইবাদত করবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করে যাও। যদি তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো, তাহলে রব তোমাকে তার নির্ধারিত যে জান্নাত তোমার জন্য সাজিয়ে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার ওই সুশোভিত জান্নাতে দাখিল করাইবেন এবং অনন্তকাল ওই জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য তুমি ভোগ করতে পারবে। মুহতারাম হাজিরিন, কিছু কিছু বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তারা তাদের ইবাদত করত তাদের মন চাইভাবে। তাদের ইবাদত ছিল সাপ্তাহিক, মাসিক, বার্ষিক ইবাদত। তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তারা তাদের ইবাদত করে নাই। যখন তাদের কাছে মৃত্যু চলে আসবে, তখন ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে থাকবে, চাইতে থাকবে, দোয়া করতে থাকবে, আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমরা দুনিয়াতে অনেক ভুল করেছি রে মালিক। তোমার হাবিবের কথা শুনি নাই, তোমার বিধানগুলো শুনি নাই। এইগুলা না শুনে আমরা আমাদের মন চাইভাবে দুনিয়াতে চলেছি। ও রব, তুমি যদি আমাদেরকে সামান্য আরেকটু সময় দাও, সামান্য আরেকটু সময় পেলে আমরা তোমার ইবাদতে কাটাইব। আমার জীবনের 1 সেকেন্ড সময় আমি বিফলে দিব না। এইগুলা প্রত্যেক নাফরমান এই কথাগুলো মৃত্যু আসলে সে এই কথাগুলো বলতে থাকবে। কারণ যখন মৃত্যু চলে আসে, সে সব কিছু তার চোখের সামনে ভেসে ওঠে, সব দেখতে থাকে তার কি হচ্ছে, কি করে আসছে। হায়, আমি তো এতদিন পর্যন্ত দুনিয়ার মোহে পড়ে আসলাম, আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে ওই উদ্দেশ্যকে আমি পিছনে ফেলে আমি আমার মন চাই জিন্দেগি যাপন করেছি। হায়, উপায় তো নাই, সামনে তো
ভয়াবহ বিপদ, সামনে কি ভয়াবহ বিপদ, এরকম সে দেখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাজদার মধ্যে বলেন, ওয়ালাউ তারা'ল মুজরিমুন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওয়ালাউ তারা'ল মুজরিমুন নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, যখন কোন নাফরমান তার মৃত্যু চলে আসবে, রবের সামনে তাকে উপস্থিত করা হবে, সে চতুর্দিকে তাকিয়ে দেখবে। দুনিয়াতে আলেম উলামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে সমস্ত আলোচনা করেছে, বয়ান করেছে, আমাদেরকে ওয়াজ নসিহত করে শোনাইতো, তারা এই সব কিছু চোখের সামনে দেখতে পারবে। রব্বানা আবসারনা, ও আল্লাহ আমরা তো দুনিয়াতে যা কিছু বলতো সব আজকে আমরা চোখের সামনে দেখতে পাইতেছি। হাসরের ময়দানের এই ভয়াবহ অবস্থা, জাহান্নামের কঠিন আগুন, এই সব কিছু শাস্তি সহ সব কিছু যখন সে দেখবে, সে দেখতে 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 বলতে থাকবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। ও আল্লাহ আমরা এই যা কিছু দেখেছে দুনিয়াতে থাকতে বিশ্বাস করি নাই, মালিক আজকে বিশ্বাস হয়েছে। আল্লাহ ফারজি'না, আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেন, আরেকটা সুযোগ দিন, আমাদেরকে আরেকটা সুযোগ দেন। তাহলে আরেকটা সুযোগ পায় তোমরা কি করবে? ফারজি'না না'মাল সালিহা, ও আল্লাহ যদি আরেকটা সুযোগ দেন, না'মাল সালিহা, আমরা দুনিয়াতে যাব, আমার গোটা জিন্দেগিতে আমি মসজিদের বাইরে বের হব না। কি করেন? আরেকটা সুযোগ দেন। এতদিন বুঝি নাই, এখন বুঝতে পারছি, আল্লাহ আরেকটা সুযোগ দেন। এইবারে এই যে মসজিদে যাব, মসজিদেই করে দেবো, খাইলেও মসজিদে, না খাইলেও মসজিদে, মসজিদেই থাকবো, ইবাদতেই কাটাইবো, আর অন্য কিছু করবো না, আরেকটা সুযোগ দেন। আচ্ছা বলেন তো দেখি, এই যে সুযোগ চাচ্ছে সে তাকে কি সুযোগ দেওয়া হবে? কে তাকে কি আর কোনো সুযোগ দেওয়া হবে? আর কোনো সুযোগ দেওয়া হবে না। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমাদের আরেকটা সুযোগ দেন, আমরা এই সুযোগটা অবশ্যই কাজে লাগাইব, আপনার ইবাদত করে তারপরে দুনিয়া থেকে আসবো। আল্লাহ ভুল তো করছি, আপনি সুযোগ দেন। কিন্তু যখন এরকম ভাবে সুযোগ সে চাইতে থাকবে, তাকে আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে এই কথাটি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তার সামনে মৃত্যু চলে আসবে, যখন তার সামনে মৃত্যু চলে আসবে, সে বলতে থাকে, ক্বালা রাব্বিরজিউন, ও আল্লাহ আমাদেরকে সুযোগ দিন, আমরা যাতে দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত করতে পারি, লাআল্লি আমালু সালিহা, সুযোগ দেন যাতে আমরা দুনিয়াতে গিয়ে সামান্য কিছু ইবাদত করে আসতে পারি। আল্লাহ ভুল তো করছি, সুযোগ দেন। এরকম ভাবে আহাজারি কান্না করতে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিমা তারাকতু, আল্লাহ ফিমা তারাকতু, ও আল্লাহ দুনিয়াতে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উলামায়ে কেরাম ওয়াজ করতে, বয়ান করতে, মালিক কোরআন হাদিসের আলোচনা করতে, আমরা এই আলোচনাগুলো মানতাম না, তারাকতু, আমরা এগুলাকে ছেড়ে দিতাম, আর ছাড়বো না, যা কিছু শুনবো সব কিছু আমরা পালন করব। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না, তোমাকে একবারে সুযোগ দেওয়া হয়েছিল, কোশ্চিন কালেও না, কোন অবস্থাতেই নাই, তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছিল, ওই সুযোগ তুমি কাজে লাগাও নাই। তুমি যেহেতু ওই প্রথমবার সুযোগ কাজে লাগাও নাই, দ্বিতীয়বার দুনিয়াতে গিয়ে তুমি এই কাজই করবে। যে ভালো হয় একবারই হয়, যে হয় না বারবার সুযোগ দিলেও কি হয় না? হয় না। বারবার সুযোগ দিলেও
কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, আজকে তুমি আমার সামনে এই জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে তুমি বলতেছো তুমি দুনিয়াতে গিয়ে আবার পুনরায় সব ইবাদত বন্দি করে আসবে। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দারে তুমি যা কিছু আমার সামনে বলতেছো, তোমাকে যদি আবার পুনরায় সুযোগ দেওয়া হয়, এই সুযোগ তুমি কাজে লাগাইবে না। এইটা শুধু তোমার কথার কথা। কি তুমি শুধু কথার কথা বলতেছো? আল্লাহ তাআলা নিজেই বলতেছে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এইটা তো তোমার একটা কথার কথা। এখন যখন জাহান্নামের এই শাস্তিগুলো তুমি দেখছো, আবার পুনরায় সব ভুলে যাবে। তুমি মনে করবে যে এতক্ষণ পর্যন্ত আমি স্বপ্নে ছিলাম, এইগুলো স্বপ্নে দেখছি সব। কে আমরা যখন এখন এই যে এই অবস্থা, আমরা দুনিয়াতে বারবার বলা হয়, আমরা কথাগুলো আমরা শুনি না, আমলে নেই না। যখন আজরাইল চলে আসবে, আমাদের হুঁশ ফিরে আসবে। কি আসবে? হুঁশ ফিরে আসার পরে তখন হাই হাই, এতক্ষণ তো স্বপ্নে দেখছি। দুনিয়ার যা কিছু এতদিন 60, 70, 80, 90, 100 বছর যা কিছু করছি, সব কিছুকে স্বপ্ন মনে হবে। তাই কি করলাম? স্বপ্নে থেকে সব জিন্দেগি বরবাদ করলাম। তো বান্দার অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বান্দা, তোমার শুধু এইগুলা কথার কথা, তুমি দুনিয়াতে গিয়ে আবার পুনরায় ওই কাজগুলোই তুমি করতে থাকবে। কারণ এখন তোমার সামনে জাহান্নামের এই ভয়াবহ শাস্তিগুলোকে তোমার সামনে উপস্থিত করা হয়েছে। এর ভয়ে তুমি চাচ্ছ আরেকটা সুযোগ তোমাকে দেওয়ার। ومن ورائهم برزخ إلى يوم يبعثون, এই ব্যক্তি তার মৃত্যুর পরে তার প্রথম যে ঠিকানা হবে বারজাখ, ওই বারজাখের মধ্যে এই লোকটা কিয়ামত পর্যন্ত এই বারজাখের শাস্তি সে ভোগ করতে থাকবে। কোথায়? মৃত্যুর পরে প্রথম যে ঠিকানা হয় প্রত্যেক মানুষের, যারা এখন মৃত্যুবরণ করতেছে বা করছে, তারা আছে কোথায়? জান্নাতে। কি মনে হয় আপনাদের? জান্নাতে আছে না, একটা অন্য আরেকটা জগৎ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। এটার নাম হলো বারজাখ। এটার নাম কি? বারজাখ। হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত, মৃত্যু থেকে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত তার একটা ঠিকানা, এইটার নাম হলো বারজাখ। নাম কি? বারজাখ। এইখানে দুই ধরনের দুইটা শ্রেণী আছে, একটা হলো ইল্লিয়িন আর একটা হলো সিজ্জিন। এই বারজাখের মধ্যে দুইটা স্থান, ইল্লিয়িন এবং সিজ্জিন। ইল্লিয়িন যারা থাকে ওই বারজাখের মধ্যে, ইল্লিয়িন যারা নেককার, পরহেজগার, ইমানদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, বুজুর্গ, তারা ওই বারজাখের ইল্লিয়িন নামক বাসস্থানে তারা ঘুমাইবে। কেমন ঘুম? এমন ঘুম ঘুমাইছে যে এক ঘুমে ইসরাফিলের সিংহায় ফুঁক, তার ঘুম ভাঙবে এক ঘুমে। তারপরেও এই লোকটা যে ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পরে সে ঘুমাইবে, ঘুম ভাঙবে। ঘুম এই ফুৎকারই ঘুম ভাঙবে না, ফুৎকার একটা এলানও অনেক সময় মনে হয় যে এলানার কাজ করে না, আরেকজন জাগায় দিতে হয় না। এমন গভীর ঘুম হইলে আপনি মোবাইলে এলার্ম দিয়ে রাখছেন, গভীর ঘুম, এলার্ম বাজতেছে, কিন্তু তারপরে ঘুম ভাঙে না। সন্তানকে বিবির আয়েশা বলে যে উঠেন, এলার্ম বাজতেছে, উঠেন না কেন? এমন হয় না অনেক সময়? তো ওই ব্যক্তি ইমানদার, মুত্তাকি, আল্লাহওয়ালা ঘুমাইবে এমন বিবরকম ওই ইসরাফিলের সিংহার ফুঁক, যেইটা দিয়ে সমস্ত জাহান তন্ন তন্ন একবারে তুলার মতো উঠতে থাকবে, এতেও তার ঘুম ভাঙবে না। এতেও কি হবে না? ঘুম ভাঙবে না। ফেরেশতারা আয়েশা বলবে, ইয়া আব্দুল্লাহ, উঠো, হাসরের ময়দানে যেতে হবে। বান্দা বলবে, কি বলো? আমি দুনিয়াতে অনেক কষ্ট করছি, রাতে তাহাজ্জুদ করেছি, ঠিকমতো ঘুম দিতে পারি না, আমাকে ঘুমাইতে দাও। বলবে বান্দা, এই ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, ওঠেন, হাসরের ময়দানে যাওয়ার সময় হয়ে গেছে। বান্দা বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেছি, সর্বশেষ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকেও এই কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। মাত্র তো আমার কয়েক মিনিট হইল, 40,000 বছর কই গেল? মাত্র কয়েক মিনিট হইল। কেমন সময়?
অল্প সামান্য 2 রাকাত নামাজ পড়তে যেই সময় কতক্ষণ 2 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে আমাদের 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট যদি ভালোভাবে পড়েন, তার চেয়ে বেশি তো লাগে না। এই ব্যক্তি বলতে থাকবে, মাত্র আমি শুইলাম এখনই আমাকে জাগাইতেছ, আমাকে ঘুমাইতে দাও। বলবে বান্দা তুমি এত বিবির ঘুমের মধ্যে ছিলে যে কিছুই তুমি টের পাও নাই, ওই দিক দিয়ে হাসের ময়দান কায়েম হয়ে গেছে। অন্য দিক দিয়ে যারা সিজ্জিনের মধ্যে থাকবে, কোথায় বারজাখের কথা বলতেছিলাম, বারজাখের 2টা স্থান, একটা ইল্লিয়িন এবং সিজ্জিন। যারা সিজ্জিন থাকবে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান মানে নাই, তারা ইবাদতের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। রমজান মাস, সপ্তাহ, বছরে ঈদের দিন কিংবা শবে কদর, শবে বরাত ছাড়া তারা অন্য সময়ে মসজিদে আসতো না, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শরীক হইতো না। এই সমস্ত ব্যক্তিদের জন্য সিজ্জিন নামক যে স্থান রয়েছে, ওই সিজ্জিনের মধ্যে তাকে রাখা হবে। ওই ব্যক্তি সিজ্জিনের মধ্যে থাকতে থাকবে। এই ব্যক্তিকে জাহান্নামের এত শাস্তি তাকে দেওয়া হবে, এই ব্যক্তি বলতে থাকবে, হায় দুনিয়াতে মনে হয় আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হচ্ছে। দুনিয়া থেকে যত মানুষ আসছে, যত মানুষ দুনিয়া থেকে এই কবরে আসছে, তাদের মধ্যে থেকে আমাকেই মনে হয় সবচেয়ে বেশি এখনো করেন। ওই সময় বলছিলাম না, কয়েক মিনিট এটা চলতো, বলছি যে এই লাইনের ফ্যানগুলো সাইরা দেবে। তো যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়া থেকে যাইবে, তাদেরকে বলা হবে যে তোমাকে এই জাহান্নামের মধ্যে, সে বলতে থাকবে যে আমার যারা দুনিয়া থেকে যত মানুষ আসছে তার মধ্যে থেকে আমাকে মনে হয় সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হচ্ছে। তাকে তো মাত্র সিজ্জিনের মধ্যে রাখা হচ্ছে। সিজ্জিন কি? জাহান্নাম থেকে একটা দোয়া, জাহান্নামের একটা দোয়া আসার জন্য রাস্তা খুলে দেওয়া হবে। কি আসার জন্য? শুধু দোয়া আসবে। দোয়ার তাপ কি বেশি থাকে? অনেক সময় আগুন ধরানো হয়, দোয়ার আওয়াজ, দোয়া তো আমাদের নাকে আসে, তাপটাও অনুভব হয় না, হয় তাপটাও অনুভব হয় না। তার জন্য এই কবরের সাথে জাহান্নামের একটা রাস্তা করে দেওয়া হবে, যেই রাস্তা দিয়ে কি আসতে থাকবে? শুধু জাহান্নাম থেকে ধোঁয়া আসতে থাকবে। তাতেই মনে হবে আমাকেই মনে হয় সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হচ্ছে। এইটাই মনে হয় জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি। এ হলো বারজাখ। এই বারজাখের শাস্তি এই ব্যক্তিরা যখন দেখবে, এই বারজাখের শাস্তি দেখে সে তখন বলতে থাকবে, আল্লাহ আমি তো যা করছি অনেক ভুল করছি, আল্লাহ আমাকে আরেকটা চান্স দেন। একটা চান্স যদি আমি পাই, এই এক চান্সে আপনার সব ইবাদত করব, এমন ইবাদত করব আর মসজিদ থেকে বের হব না, আপনার ইবাদতের মধ্যেই পড়ে থাকব। এই ব্যক্তিকে বলেন তো দেখি, এতবার এত কিছু করে অনুনয় বিনয় করার পরেও তাকে একটাবার সুযোগ দেওয়া কি যায় না? কি বলেন আপনারা? বলেন তো দেখি, এই লোকটা যে এত, আল্লাহ তাআলা তো রহমান, আপনারা তো বলবেন আল্লাহ তাআলা তো রহমান, রহমানের কাজ তো বান্দা যত চাইবে বান্দাকে দিবে। কিন্তু বন্ধু, ওই সময় বান্দা এবং আল্লাহ তাআলা, ওই সময় আল্লাহ তাআলা কি রহমান না, ওই সময় আল্লাহ তাআলা নির্ধারণ করেন নিজের নাম কহার নামে তিনি অভিহিত হন। বান্দা বারবার বলতে থাকবে, আমাদের কাছে তো মনে হয় যে তাকে আরেকটা বার সুযোগ দেওয়া হোক, আরেকটা বার সুযোগ দিলে হয়তো বা এই লোকটা আল্লাহ তাআলার পুরা ইবাদত করে তারপরে দুনিয়া থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির এই আবেদনে আমরা যখন বলবো, আল্লাহ এই লোকটাকে আবার দ্বিতীয়বার আরেকটা সুযোগ দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই ব্যক্তির এই আবেদনে তুমি বলতেছো তাকে আরেকটা সুযোগ দিতে। এই লোক যদি আরেকটা সুযোগ পায় তাহলে কি করবে জানেননি? সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। এই ব্যক্তিকে যদি দ্বিতীয়বার আরেকটা সুযোগ দেওয়া হয়, লিমা নুহু আনহু, সে পূর্বে যে কাজগুলো করতো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সে থাকতো না, নাফরমানি করতো, গুনার কাজের মধ্যে লিপ্ত হইতো, তাকে যদি দ্বিতীয়বার আবার সুযোগ দেওয়া হয়,
এই সুযোগ সে কাজে লাগাইবে না। লিমানুহু আনহু, এই লোক আবার পূর্বে ওই সমস্ত নাফরমানি, সুদ, ঘুষ, হারাম, মিথ্যা, গীবত, শিকায়ত, এই নাফরমানির মধ্যে এই লোকটা লিপ্ত হয়ে থাকবে, ফিরে আসবে না। এই লোকটা বারবার বলতেছে প্রেরণ করার জন্য, প্রেরণ করেন। আল্লাহ তাআলা বলেন এ করবে না, পূর্বের কাজই করবে, যা কিছু করতো এইগুলো আবার করবে, সে ফিরে আসবে না। তাহলে এই যে এত অনুনয় বিনয় করতেছে, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এখন জাহান্নামের এই সমস্ত শাস্তি দেখে এই লোকটা ওই কথাগুলো বলতেছে। বস্তুত এই লোকটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, সে মিথ্যা ছাড়া আর কিছু বলতেছে না। যা প্রতিশ্রুতি করতেছে এই সব মিথ্যা, সত্য না। ওই ইন্নাহুম লাকাযিবুন, সে মিথ্যাবাদী বলতেছে, সে মিথ্যা বলতেছে। সে তাকে সুযোগ দেওয়া হলেও পূর্বেই যে কাজ করতো ওই পূর্বের কাজেই সে ফেরত যাবে। সুতরাং এই দুনিয়ার হায়াতের জিন্দেগির, এই জিন্দেগির যে অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এখনো ভাই যে সময়টুকু আছে, আমরা চাইলে আল্লাহ তাআলার ইবাদত করে বাকি জিন্দেগি আমরা কাটাইতে পারি। বাকি জিন্দেগি ইবাদতে কাটাইতে হইলে আমাদের 24 ঘন্টা মসজিদে পড়ে থাকতে হয় না। শুরুতেই বলছিলাম, যদি 5 ওয়াক্ত নামাজ আমি সঠিকভাবে আদায় করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার সুন্নাত অনুযায়ী আমার জীবনটাকে আমি পরিচালনা করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার 24 ঘন্টা তোমার ইবাদত, তুমি ঘুমাইলেও তোমার ইবাদত হবে, তুমি রাস্তায় চলবে এইটাও তোমার ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। অতএব এখনো সময় আছে, যদি আমরা পার পাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্ধারিত যে ঠিকানা রয়েছে জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা বানিয়ে রাখছে, যদি ওই জান্নাতের মধ্যে আমরা যাইতে চাই তাহলে এখনো সময় আছে। আমরা আমাদের বাকি জিন্দেগির এই সময়টুকু আমরা কাজে লাগাই।